নমস্কার, আমাদের ইচ্ছে অ্যান্ড ব্লগের নতুন একটা পর্বে আপনাদের সকলকে স্বাগত। আশা রাখি সবাই ভালোই আছেন, সুস্থ আছেন। শিবরাত্রির পরের কয়েকটা দিন আমি কোনো রকমভাবেই ক্যামেরাতে হাত দিতে পারিনি। আসলে যতই যাই আমরা ব্লগ বানাই বা যাই করি, প্রথম এবং প্রধান প্রায়োরিটি আমাদের কিন্তু সবসময়ের জন্যই পরিবার। আমার মেয়েটার পরীক্ষা শুরু হবার ছিল, তার মাঝের কয়েকদিন একেবারেই কোনো রকমভাবেই কোনো শ্যুট করতে পারিনি। এটি আমার ঠিক পরীক্ষা ওর শুরুর আগের দিনের ব্লগ। আগের দিন রাত্রেবেলায় বেশ কিছুটা কাজ আমি এগিয়ে রাখি। সেদিনও সেই রকমই খানিকটা বাসন ধুয়ে রেখেছিলাম, খানিকটা সবজি কেটে রেখেছিলাম। এই সমস্ত করে রাত্রে ঘুমোতে গেলে কি হয়, পরের দিনের সকালে আপনার কিচেনটাও পুরো ক্লিন পাওয়া যায়। আর কাজগুলো যদি এগিয়ে রাখা যায় তাহলে পরের দিনের সকালে একেবারেই কাজ করতে সময় লাগে না, রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। পরের দিনের সকালে উঠে প্রথমেই যে কাজটা করি, প্রতিদিনের কাজ হচ্ছে আমার ঠাকুরের পুজো করা। তারপর ঠাকুরের পুজো টুজো সেরে চলে যাই কিচেনে প্রতিদিনের মতো। সেটাই এদিনও করলাম। যদিও ইচ্ছের আজকে টিফিনের কোনো রকম ব্যাপার নেই, ও 10:30 থেকে পরীক্ষা শুরু, খাবার খেয়ে যাবে, আবার 1:30টায় পরীক্ষা শেষ, এসে খাবার খাবে। কিন্তু ওর বাবার জন্য তো টিফিন বানাতেই হবে। তার ওই বাবার জন্য যে টিফিনটা বানাবো সেটাই আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি। সকালে অর্ধেকটা সবজি টবজি কেটে নিলাম, আলুটা কাটাই ছিল, বাকি ওই ক্যাপসিকাম আর পেঁয়াজটা কেটেছি। আর রাইস ভার্মিসেলি বানানোর জন্য এই সবজিটা অর্ধেক ভাজা ভাজা করে আমি চলে যাব একটু হাঁটতে। গোটা রাস্তাটাতে এরকম আমের বোল, এত সুন্দর একটা গন্ধ। আর দেখুন গোটা গাছ ভরে যেন আমের বোল, একেবারে রোদে মনে হচ্ছে গাছে সোনা ফুলেছে। সকালে হাঁটতে এসে এই পাখি টাখির আওয়াজগুলো মনে হয় যেন আমি প্রকৃতিতেই আছি। আমার গ্রামের মতো অনেকটা মনে হয়। নিজের প্রিয়জনদেরকে যেন এই মাধ্যমে আমি উপলব্ধি করি রোজ রোজ হাঁটার সময়, যে হ্যাঁ, বাড়ির লোকরা আমার সাথে আছে। প্রকৃতি যেন সত্যিকার সবার জন্য বাড়ির লোক। দেখুন সূর্যটা কি সুন্দর লাগছে। প্রচুর ওয়েট গেইন করে ফেলেছিলাম কয়েকদিন হাঁটাতে, একটু হচ্ছে, দেখছেন ডবল চিন দেখা যাচ্ছে। এটাকে এবার কমাতেই হবে, ভাইয়ের বিয়ে আসছে, তার আগে এটাকে কমিয়ে তবে যাব গ্রাম, এটাই প্রমিস করেছি নিজেকে। কতটা পারা যায় দেখা যাক। সকালে ঘুম থেকে উঠলে অনেকগুলো কাজ খুব ভালোভাবে করা যায়। হেঁটে ফিরে এসেছি, সবজিটা তখন আলুটা ভাজা ভাজা হয়েছিল, বাকিটা চাপা দিয়ে গেছিলাম। চলুন আপনাদের একটু পরে দেখাচ্ছি সবজিটা কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর দেখুন এবছর কত দেরিতে বাসক ফুল ফুটছে। অশোক ফুলও একটা দুটো দেখা গেছে আমাদের অ্যাপার্টমেন্টে, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। চলুন চাটা খেয়ে এবার ইচ্ছেকে একবার পড়তে বসাতে হবে, জাস্ট একবার রিভিশন যতটা করানো যায় আর কি। সকালে এখন প্রথমেই একটু গাছে জল দিয়ে দেব। বেশ গরম ছিল সেদিনটা, তাই গাছগুলো কেমন যেন একটু হয়ে গেছে, হঠাৎ করে যেন গরমটা বেড়ে গেছিলো। আর দেখুন সকালের সবজিগুলো তখন চাপা দিয়ে গেছিলাম, একেবারে সেদ্ধ হয়ে গেছে। অল্প দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। আর এটা রাইস ভার্মিসেলি বলে ভীষণ হেলদি, আমি বেশি করেই বানাচ্ছি, আমারও দুপুরের খাওয়া হয়ে যাবে, আর ইচ্ছেকে বিকেলে গরম করে এটা দেওয়া যাবে। অল্প একটু দিয়ে দিলাম টমেটো সস, তারপর ওই সেদ্ধ করে রাখা রাইস ভার্মিসেলি, আর তার মধ্যে অল্প সসের যে বাটিটা ছিল সেটা ধুয়ে অল্প জল। এটা অনেকটা আমাদের ছোটোবেলায় যেরকম মারা চাউমিন বানাতো সেরকমভাবে আমি আজকে বানালাম। বাদামটা দিলাম না, কেননা ইচ্ছে আবার বাদাম দিলে খেতে চায় না। চলুন এটা হয়ে গেছে, ওর বাবাকে এটা টিফিনে এবার সুন্দরভাবে দেওয়া যাবে। এখন চলে এসেছি আমার ব্যালকনি গার্ডেনে, কিছুটা পালং শাক তুলব। আজকে বানাবো পালং শাক দিয়ে ডাল। এইগুলো আমি অলরেডি একবার তুলেছি, আপনাদের সাথে শেয়ারও করেছিলাম। তো তারপর প্রতিবারই যখন তুলি এরকমভাবে আমি তুলি বলে এগুলো কি হয়, আবার ফিরে পাতা গজিয়ে যায়। পুরোটা শেকড়টা আমি তুলি না, তাহলে শেকড়টা না তুললে না সুন্দরভাবে পরে দেখি পাতা আবার বেরোতে থাকে। এইভাবেই আমি পালং শাকগুলোকে
এক পা লাগিয়ে গোটা শীতকাল জুড়ে খেতে থাকি। আর দেখুন এই যে টবটিতে আছে, এটাতে প্রথমে খুব ঘন বেরিয়ে গেছিলো বলে দ্বিতীয় টবটাতে আমি কি করেছিলাম, পুরো তুলে দিয়েছিলাম পালং শাকটা। সেখানে একটাই পালং শাকের গাছ রয়েছে, আর সেটা একটা গাছ বলে টবের গাছ খেতেও পেয়েছে বেশি, কি বড় বড় পাতাগুলো হয়েছে। নিজের বাগান থেকে এরকম সবজি তুলে খেতে কার না ভালো লাগে। ওদিকে আমার বাকি রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন দুটো জিনিস বানানো বাকি, সেইগুলো বানিয়ে নেব। ওর বাবা একটু নিম পাতা এনেছিল, নিম বেগুনটা আমার ইচ্ছে, ওর বাবা আমি তিনজনই খেতে খুব ভালোবাসি। শ্বশুরবাড়ির তরফে আমার শ্বশুরমশাইও ভীষণ নিম বেগুন ভালোবাসেন, তাই নিম বেগুন বানালেই আমার শ্বশুরমশাইয়ের কথাও খুব মনে পড়ে। তো চলুন, নিম বেগুন বানানোর জন্য নিম পাতাটাকে আমি প্রথমে একটু শুকনো শুকনো করে নিয়ে তারপর নিম বেগুনটা বানাচ্ছি। নিম বেগুন এই সময় খাওয়াও কিন্তু ভীষণ ভালো, ভীষণ হেলদি একটা রেসিপি। এই সময় বসন্তকালে নিম বেগুন খেলে শরীরের পক্ষে কিন্তু ভীষণ ভালো। আর গরম ভাতের সাথে নিম বেগুন খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। গরম শুকনো ভাতে নিম বেগুনের যে একটা গন্ধ, বিশেষ করে যখন নিম বেগুনটা বানানো হয় এই স্টেজটাতে এত সুন্দর একটা ফ্লেভার গোটা কিচেনের মধ্যে ছড়িয়ে যায়। আমার তো ভীষণ ভালো লাগে নিমের গন্ধ। ছোটোবেলায় যখন নিম বেগুনকে তেতো বলতাম, তখন আমার বাবা বলতো নিমের তেতোটাই মিষ্টি বাবু। তখন বুঝতাম না, এখন বুঝি সত্যি নিমে যদি তেতো না থাকে তাহলে আর তার স্বাদ কোথায়। চলুন, নিম বেগুনটা আমার হয়ে গেছে। ওদিকে ইচ্ছেও পড়তে বসে গেছে, ওকেও রেডি করতে হবে স্কুলের জন্য। চলুন, এইবার আমি বানাবো পালং শাকটা দিয়ে যে ডালটা বানাবো সেটা। ফোড়নে বেশ কয়েকটা ঘরোয়া জিনিস দিয়েছি, তার সাথে একটু হিং দিয়েছি। এটা নিরামিষ করেই বানাবো। ইচ্ছের আজ রয়েছে ইংলিশ পরীক্ষা, কিন্তু বাচ্চাদের যেরকম মেন্টালিটি হয়, ইংলিশ পড়ার পরে আবার দেখছি টেবিল পড়তে শুরু করেছে। তো যাই হোক, একটু পড়লেই হচ্ছে, রিভিশন যতটা করানো যায় ততই ভালো। পালং শাকটা তখন ধুয়ে কেটে রেখেছিলাম, এখন পালং শাকটা দিয়ে দিলাম ওই ফোড়ন দেওয়ার পর। তারপর টমেটো দিলাম আর অল্প একটু মিষ্টি দিলাম, তাতে পালং শাকের এই সবুজ রঙটা খুব সুন্দর থেকে যায়। আর সকালবেলাতেই নুন হলুদ দিয়ে এই পালং শাকের জন্য আমি মুগ ডাল সেদ্ধ করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। তারপর একটু ফুটিয়ে নিয়ে অল্প একটু ঘি গরম মশলা দিয়ে এটা নামাবো। এই একটা রেসিপি দিয়েই কিন্তু পুরো ভাতটা খাওয়া যায়। আজকের এই দুটো রেসিপি একাই 100 এবং ভীষণ ভীষণ হেলদি। চলুন, কি ব্যাপার, তুমি ওই উপরে জামাটা খুলে পরে রেখেছো? ঠান্ডা লাগছে না? বৃষ্টি পড়ছে আজ। আর ওর কি ব্যাপার, অত কিছু বাঁধা বুঁধি পুতুলটার? হাতে পায়ে সব জায়গায় লেগেছে, এ তো ভয়ানক ব্যাপার। ও মা, মানে গল্পের বই পড়াতে হচ্ছে নাকি? হসপিটাল নিয়ে গেছে না নিজেই ব্যান্ডেজ করে দিয়েছো? নিজেই ডক্টর নাকি? বা তুমিই ডাক্তার? সকাল থেকে কত কাণ্ড যে মেয়েটা করে, কখনো নিজে পড়ে, কখনো এদেরকে পড়ায়, কখনো খেলে, কখনো নাচে। একার জীবন, বাচ্চাদের, নিউট্রাল ফ্যামিলির কষ্ট ভীষণ ভীষণ। চলুন, ভাত বেড়ে দিয়েছি, এইবার খাইয়ে দাইয়ে ওকে নিয়ে যাব স্কুলে। ওর বাবারও অফিসের খাবার বেড়ে দিয়েছি। ব্যাস, আমরা রেডি। চলুন এবার। চলুন, ইচ্ছের আজ থেকে পরীক্ষা স্টার্ট, আর আমি দিতে যাচ্ছি। ওর বাবা অফিসের জন্য বেরিয়ে গেছে, তিনজন একসাথেই যাব। চলুন, তারপর দিয়ে এসে আরও বাকি বাড়ির কাজ সব আছে। ওকে স্কুলে দিয়ে এসে তারপর বাড়িটা যা উলটপালট হয়ে থাকে, বাড়িটাকেও একটু ভালো করে ক্লিন করতে হয়, সব লন্ডভন্ড করে দিয়ে যায়। চলুন,
এবার ইচ্ছেকে আনতে যাব, বাড়ি এসে কিছু কাজ টাজ সেরে নিলাম। আপনাদের সাথে আর হড়বড় করে এই কয়েকদিন পুরো মানে সারাদিনে যা যা করছি শেয়ার করা হয়তো হবে না, কারণ পরীক্ষা বুঝতেই পারছেন। আর মাঝে অঙ্ক পরীক্ষার মাঝে মানে ইংলিশ পরীক্ষা আর অঙ্ক পরীক্ষার মাঝে মাত্র একদিন গ্যাপ দিয়েছে। বাড়ি এসে আবার পড়তে বসাতে হবে। আর এই কদিন যেহেতু স্কুলেও বেশি খেলতে টেলতে পাবে না, বিকেলে পার্কে এমনিতেই নিয়ে যায়, আর বেশি বেশি করে একটু বিকেলে পার্কে নিয়ে গিয়ে খেলাতেও হবে। নাহলে পার্কে যদি না নিয়ে যায় তাহলে আর পড়তেই চাইবে না। ওর খেলাটা আগে, তারপর পড়া। আগে খেলতে চাই, বাচ্চারা যা হয় আর কি। চলুন আর দেরি করবো না, এবার নিয়ে আসি ওকে ঝটপট। আজকের ব্লগটা এই অবধি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।